এই মুহূর্তে কিন্তু অবস্থাটা বাপ্পারা যে সেই গানটার মতোই হইছে। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। সেই গণমাধ্যমটিরই কিন্তু এখন এই অবস্থা। তারা ভেবেছিল যে বাংলাদেশ ক্রিকেটে ফের একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। এ নিয়ে তারা প্রচুর কনটেন্ট আপলোড করবে। কিন্তু গতকাল যখন তামিম ইকবাল লাইভে আসলো, আসার পরে পুরো বিষয়টি ক্লিয়ার করলো। সারা দেশের জনগণ তো বোকা হয়ে গেল। সাথে তাদের মুখে কিন্তু লবণ পড়ল। ঠিক জোকের মুখে যেভাবে পড়ে। তো এটি করা উচিত না অনুচিত সেটি বাংলাদেশের যারা দর্শক আছে, যারা অনেক গুণী ব্যক্তি আছে, তারা বিবেচনা করবেন এটি করা আসলেই উচিত হয়েছিল কি না সেদিকে আমরা যাচ্ছি না। আর ক্রিকেট বোর্ড থেকে যদি এরকম নির্দেশনা দেয়া থাকতো তাহলে হয়তো এরকমের ঘটনা ঘটতো না। যেভাবে প্রচারণাটা আসলে করা হলো এটা আসলে আমার কাছে ঠিক মনে হয়নি। আরেকটা বিষয়, আপনি যদি মানুষকে কৌতূহলী করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো কিছুর ব্যাপক প্রচার ঘটাতে পারবেন। ঠিক তেমনটাই করলো কিন্তু নগদ। নগদ কি যেন কুইজের আয়োজন করছে সেই বিষয়ে আমি এখনো বিস্তারিত ঘাটাঘাটি করে দেখিনি। পরবর্তীতে হয়তো দেখব। তার পরবর্তীতে মনে হলে আবার আরেকটা ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই প্রচারণার অংশ হিসেবেই কিন্তু তারা এই কাজটি করালো তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিমকে দিয়ে। আমি এটা দেখার পরে কিন্তু ভাবছিলাম যে যারা এখন এইটা নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে, অর্থাৎ যেই টেলিভিশনের একটি নির্দিষ্ট শো, নাম বলার দরকার নেই, আপনারা বুঝতে পারছেন হয়তো। এই শো মাধ্যমে কিন্তু সর্বপ্রথম প্রচার হয়েছিল যে তামিম আর মুশফিক কিন্তু নতুন করে ফের আলোচনায় এসে গেছে। তাদের কিন্তু মেহেদী মিরাজের সাথে আর কি তামিম ইকবালের কিন্তু একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তো তারা কিন্তু ভাবছিল যে এটা নিয়ে কিন্তু ব্যাপক তারা কন্টেন্ট বানিয়ে কিন্তু তাদের ভিউয়ার্স বাড়িয়ে নিয়ে আসবে। বেশ তারা কন্টেন্ট পাবে। যেভাবে তারা কিন্তু এর আগে সাকিব তামিম দ্বন্দ্বে কিন্তু আগুনে ঘি ঢালার মতো কাজ করছিল। তো যাই হোক, তারা সেটা আর পুনরায় করতে পারল না। দিন শেষে যখন তারা দেখতে পারল যে মুশফিক আর তামিমের দ্বন্দ্বটা কিন্তু ঠিক সেরকম নয়, তারা কিন্তু যেই আগের ফ্রেন্ড আছে ফ্রেন্ডই আছে, কিন্তু তারা নগদের একটি বিজ্ঞাপনের অংশ হিসেবে এই কাজটি করছে, তখনই কিন্তু তাদের মাথায় হাত পড়ে গেল। তো যাই হোক, এটি করা উচিত আমার দৃষ্টিতেও আমি বলবো না, কারণ এখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এমন একটা জায়গা যেটা কিন্তু বাংলাদেশিদের আবেগ ইমোশনের একটি জায়গা। তো সেই দৃষ্টিতে দেখলে কিন্তু এটা একদম অনুচিত আমি মনে করি। প্রচারণা আরও অন্যভাবে করা যেত, যেহেতু কল রেকর্ডটিকে তারা বেছে নিল, কারণ কল রেকর্ড ভাইরাল এই বিষয়টি করলে সবারই কৌতূহল থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আরও যেহেতু তামিম এবং মুশফিক বাংলাদেশের দুইজন সিনিয়র ক্রিকেটার, এভাবে আর কি বেছে নেওয়া আমার মনে হয় যে উচিত হয়নি। তো যাই হোক, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করবে যে পরবর্তীতে এরকম কেউ করবে কিনা, নতুনরাও এর থেকে উৎসাহ নিয়ে পরবর্তীতে এরকমে জড়াবে কিনা, আমরা সেদিকেও যাচ্ছি না। সেটা যাদের দেখার তারা দেখবে, আশা করা যায়। তো যে কোনো পরিস্থিতি হোক, আমার যতটুকু মনে হয়েছে, মানে কোনো তথ্য যাচাই না করে এরকমের কোনো নিউজ প্রচার করবেন না, যাতে বিভ্রান্তি সৃষ্টি হয়। আর আন্দাজের উপরে কোনো কিছু বলা যাবে না। আমি নিজেও কিন্তু আমার গত ভিডিওতে বলছি। তবে এখানে দোষ আমাদেরও দেওয়া যাবে না যারা কন্টেন্ট বানাচ্ছে। এখানে কিন্তু তামিম নিজে বলছিল যে আলাদাভাবে দল বানাচ্ছে। আর এখান থেকে কিন্তু ইঙ্গিত ২টা জিনিসই করা গেছে। প্রথমত কিন্তু তামিম বলছিল যে আমাদের টিমটা ৭০-৮০% একই রকম থাকবে। কিন্তু সেখান থেকে মুশফিক বের হয়ে আলাদা টিম বানাচ্ছে। তাহলে এখানে কিন্তু বিপিএলকে ইঙ্গিত করেছিল। এখান থেকে কিন্তু মোটামুটি নিশ্চিত বোঝাই যাচ্ছিল যে বিপিএলে বরিশাল যে টিমটি নিয়েছিল হয়তো সেটা সেম টিমটারই ৭০-৮০% প্লেয়ার একসাথে থাকার কথা ছিল। টিম মিটিংয়ে এমনই আলোচনা হয়েছে। আরেকটা বিষয় যে ভাইরাল হওয়ার বিষয়, তামিম কিন্তু বলেছিল যে এখন আমি ন্যাশনাল টিমে নাই, এজন্য অনেকের ভাব বেড়ে গেছে, তোর সিনিয়র ভাইকে বলে দিস। তো এই কথাগুলোর জন্যই কিন্তু মানুষের কৌতূহল
অনেক বেশি ছিল যে তামিম আবার নতুন করে মুশফিকের সাথে দ্বন্দ্বে জড়ালো। এমনিতে তামিমের উপরে অনেকের ক্ষোভ জন্মাচ্ছে। কারণ প্রতিটি প্লেয়ারের আলাদা ফ্যান পেজ আছে। বর্তমান বাংলাদেশের সাপোর্টাররা যেমন এক ফ্যান পেজ আরেক ফ্যান পেজের পিছনে লাগে। সবাই মিলে আরকি ক্রিকেটটাকে উপভোগ করতে চায় না, যে যার পিছনে লাগায়। এটাই সবথেকে ভালো মনে করে, যেটা একদমই ঠিক না। প্রতিটি প্লেয়ারকে সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, সেই শোকে বলি আর টিভি চ্যানেলকেই বলি, ভাই আপনারা এত অতি উৎসাহিত হইয়েন না। আপনারা শুধু কনটেন্ট একটা পাইলে সেটার পিছনে লাগে থাকেন। সেটা নিয়েই খালি ভিডিও বানান ভাইরাল হওয়ার জন্য। আপনারা তো ভাই অলরেডি ভাইরাল, আর কত ভাইরাল হবেন? বাংলাদেশের প্লেয়ারের ইমেজ নষ্ট করিয়েন না। সংবাদ আপনারা অনেকভাবে প্রচার করতে পারেন। যেভাবে শুরু করেছিলেন ঠিক সেভাবেই করুন। তাহলে আপনাদের হেটার্স আর জন্মাবে না। সেম আগের যে সম্মানটা পাইতেন সেই সম্মানটাই পাবেন। ভালো থাকেন সবাই।